Hello, folks. See where I have been today. I am at the heart of the Pohela Boishakh celebration, surrounded by the rhythm of Dhaka and the colors of our culture. তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু অনেক মানুষ এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা তার পাশেই কিন্তু সেই ব্র্যান্ড পার্টির সেই চিরচেনা রূপ আপনারা শুনতে পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন এবং আমার সামনে কিন্তু বেশ ভালো মানুষ জড়ো হয়েছে। তারা এই মঙ্গল শোভাযাত্রার অংশ হতে চাচ্ছে। আজকের এই ব্লগটা একটু স্পেশাল, কারণ আমি আসলে শুধু এখানে এই মঙ্গল শোভাযাত্রা এটা দেখতে আসিনি, দেখব যে এর পেছনে আসলে যে আমার সামনে যে বিশাল প্রতিকৃতিগুলো আছে এটা নিয়ে আসলে এখানকার মানুষের আসলে কি আবেগ বা অনুভূতি কাজ করে যে তারা প্রতি বছর এই জিনিসটা এভাবে পালন করে থাকে। তো আপনারা কিন্তু আমার ঠিক পাশ দিয়েই ভীষণ বেশ কিছু বড় বড় প্রতিকৃতি দেখতে পাচ্ছেন, যার মধ্যে হয়তো এখানে একটা ঘোড়া চড়ে কেউ একজন বসে আছে এমন একটা প্রতিকৃতি। সামনেই হয়তো পেঁচা আছে, বড় একটা মোরগও আছে বন্ধুরা, যেটা আমি লক্ষ্য করছি এখন পর্যন্ত, যেটাকে আমি ক্যামেরায় ধারণ করতে পারিনি। অনেকে কিন্তু এই প্রতিকৃতিগুলোকে মাটির পুতুল ভেবে শুধুমাত্র ভেবে থাকে, বা কিন্তু আসলে এটি কিন্তু আমাদের সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক। এই যে বিশাল প্রতিকৃতিগুলো মানুষ চাকা দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, এর পিছনে লুকিয়ে আছে চারুকলা শিক্ষার্থীদের কয়েক মাসের অক্লান্ত পরিশ্রম। আমরা জানি যে চারুকলা ডিপার্টমেন্ট হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্ট, এবং এর প্রতিটি যে প্রতিকৃতিগুলোতে যে প্রতিটি রং এবং প্রতিটি বাঁশ একটা স্টোরি মেকিং এর কথা বলছে। অনেকেই কিন্তু মঙ্গল শোভাযাত্রার প্রতিকৃতিগুলো নিয়ে বিতর্ক বা দ্বিমত পোষণ করেন, কিন্তু আমরা যদি এগুলোকে একটু গঠনমূলকভাবে দেখি তবে এটি কোনো ধর্মীয় আচারের অংশ নয়, বরং এটি আমাদের বাঙালি জাতিসত্তার একটি অসাম্প্রদায়িক চেতনারই বহিঃপ্রকাশ। আপনারা হয়তো জেনে থাকবেন ইউনেস্কো যখন একে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয়, তারা এটাকে দেখিয়েছিল কিন্তু একতাবদ্ধ হওয়ার প্রতীক হিসাবে। কিন্তু যে বাঘ, পেঁচা বা হাতি এগুলো কিন্তু কোনো প্রার্থনা বা কোনো যেটাকে ইবাদত বলে এগুলো কোনো বস্তু নয়, বরং এগুলো অশুভ শক্তিকে ঠেলে শুভকে বরণ করার একটি শৈল্পিক মাধ্যম মাত্র। এবং দিন শেষে জাতি ধর্ম নির্বিশেষে আমরা যে সবাই বাঙালি সেই পরিচয়টাই ছিল আসলে এখানকার মন্ত্র বা মূল বার্তা। আপনারা ব্যান্ড পার্টির শব্দ শুনলেন, বা এখানে ব্যান্ড পার্টির শব্দের সঙ্গে আপনারা যে গানটা হয়তো আপনারা বুঝতেই পেরেছেন কোন গানটা বাজছিল। আর এই যে মানুষগুলো ঘাম জড়িয়ে এই বিশাল প্রতিকৃতিগুলোকে টেনে নিয়ে যাচ্ছে, তাদের কাছে এটা কেবল কিন্তু কোনো কাজ নয়, এটা এক ধরনের দেশপ্রেম বলা যেতে পারে। দর্শক, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন সেই চিরচেনা বাঙালির ঐতিহ্যের ঢোলের আওয়াজ। এই ছন্দই কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয় যে আজকে পহেলা বৈশাখ। তো শোভাযাত্রাতে কিন্তু এখন আবার তাদের যে মূল স্থান চারুকলা ইনস্টিটিউটের দিকে আবার ফেরত আসছে প্রদক্ষিণ শেষে। তো আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি যে মোড়কটির কথা বলেছিলাম পূর্বে, সেই মোড়কটি কিন্তু এখন আমাদের দিকে আসছে, এবং আপনারা দেখছেন যে অনেকের হাতেই কিন্তু নানান রঙের মুখোশ তারা নিয়ে হাতে নিয়ে সামনে দিয়ে আগাচ্ছেন। তো দর্শক, আপনারা এই যে বিশাল এক মোরগের প্রতিকৃতিটা দেখছেন, এটা কিন্তু আসলে সূর্যের প্রতীক হিসেবে মোরগ যেমন ভোরের আলো ডেকে আনে, এই প্রতিকৃতিটিও কিন্তু যেন আজ সেই বার্তারই বাহক। ও দারুণ! ঢোলের আওয়াজ কিন্তু একদম অন্যরকম একটা ভাই দিচ্ছে, মনে হচ্ছে ঢোলের তালে তালে নাচি। তো বন্ধুরা, আসলে আমরা সকল বিতর্ককে সরিয়ে রেখে আমাদের মাটির গান আর আমাদের মাটির সুরকে ভালোবাসি, এবং শোভাযাত্রা মানেই সবার মঙ্গল কামনা, আমি এটাই বিশ্বাস করি। তো নতুন বছরে সবার জীবন রঙিন হোক। আমি এখান থেকেই আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ব্লগে, কথা হবে পরের কোনো ব্লগে। তো সকলকে শুভ নববর্ষ, ভালো থাকবেন।